আমি চলে যাচ্ছি আজকে, জানেন সবাই আজকে চলে যাচ্ছি, আপনারা জানেন? অনেকেই জানে না, অনেকে বলে স্যারকে সত্যি যাবে, আসলে আমি চলে যাচ্ছি। আমি আজকে আসলে চলে যাচ্ছি। আপনাদের সাথে 13 মাস ছিলাম, সুখে দুঃখে ভালো মন্দ আপনাদের সাথে দুই কথা হয়েছে। কেউ কোনো কিছু মনে রাখবেন না। হায়াত মৌত রিজিক দৌলত সব কিছু আল্লাহ রাখে। আল্লাহ কার কোন জায়গায় রিজিক রাখছে কেউ বলতে পারবে না। কেউ বলতে পারি আমরা? একটা জিনিস জেনে রাখবেন, পৃথিবীতে মন থেকে খুব কাছের থেকে কাউকে ভালোবাসবেন না, তাহলে কিন্তু আঘাত পাবেন বেশি। ঠিক ঠিক। সে আমার সন্তান হতে পারে, আমার স্ত্রী হতে পারে। পৃথিবীতে সবচেয়ে মন থেকে ওই ব্যক্তির ভালোবাসবেন বাপ মা, তারা সন্তানের মনে কষ্ট দেয় না। সন্তান যত খারাপ হোক, বাপ মা কিন্তু বুকে টেনে নেয়। বিশ্বাস হয় না? আমি কিন্তু এতিম, জানেন, আমার বাপ মা নাই, আমি কিন্তু এতিম। আর এতিমের মাথায় হাত দিয়ে যদি কেউ দোয়া করে, ওই দোয়া কিন্তু কবুল হয়ে যায়, জানেন? জি। আমি কিন্তু এতিম, আমার বাপ মা নাই। আল্লাহ তাদের বাপ মা বাঁচায় রাখছে। বাপ মার সেবা যত্ন করার সুযোগ দিই। আমরা সবাই বাপ মার দিকে খেয়াল করবো তো ইনশাআল্লাহ। আমার শরীরে রক্ত থাকতে, আমার শরীরে 1 ইঞ্চি বল থাকতে আমার বাপ মার আমি কষ্ট দিতে দিলে। অসুস্থ ছিল, আমি যেভাবে তাদের চিকিৎসা করছি। আল্লাহ না রাখলে তো কিছু করার নাই। না না, আল্লাহ যার যেখানে হায়াত রাখছে সে সেখান থেকে বিদায় হোক। সে যেভাবেই হোক সে যাবেই চলে, তার কেউ আটকে রাখতে পারবে না। আমি আপনাদের মাঝে দীর্ঘদিন ছিলাম, সুখে দুঃখে আপনারা আমার পাশে ছিলেন। বিশেষ করে আমার এপিএম, আমার স্টাফরা, লাইনসিপরা, সুপারভাইজাররা, নিয়ার সাহেব, আপনারা সবাই আমার হেল্প করছেন। আমি মাত্র চেষ্টা করছি, আর আপনারা সাহায্য করছেন, আমার সাথে লেগেছিলেন যে না স্যারে যেটা বলছে সেটা করতে হবে। আমার নিয়ে সমালোচনা করতে পারেন আপনারা, আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ ওই ব্যক্তির সমালোচনার পাত্র হয় যে শাসন করে, রাইট? যে শাসন করে না তার নিয়ে সমালোচনা হবে না। আমি এই পরের একটা ময়লা ফালাইতে দেই নাই, আমি একটা লাইন বাঁকা করতে দেই নাই, আমি একটা বস্তা আঁকা বাঁকা রাখতে দেই নাই। আমি বলছি, আপনারা করছেন। আমার স্টাফগুলা তারা অনেক অসাধ্য প্রকাশ করে এখনো পর্যন্ত। কারণ আমি কাজ করি সারাদিন, আমি যদি ভালো রেজাল্ট না দিই, ওই স্টাফদের ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। কেন জানেন? কিসের জন্য বলেন তো? আমি কোয়ালিটি করি না, ভালো প্রোডাকশন দিই না, ভালো, আমাকে ছুটির পরে থাকতে হয়েছে। এটা আপনারা জানেন সবাই। স্যার আমি ফিনিশিং আলাদা একটা মিটিং করবো স্যার। স্টাফগুলো অনেক হ্যারাসমেন্ট হয়, অনেক কথা শোনে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সুপারভাইজার, লাইনশিপ যারা আছে এদেরকে যদি আপনারা হেল্পফুল না করেন তাহলে কিন্তু তারা টিকতে পারবে না। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? আমরা যদি ভালো কোয়ালিটি না করি, ভালো প্রোডাকশন না করি, তাহলে কিন্তু স্টাফদের কোনো মূল্যায়ন নাই। গার্জিয়ানের বদনাম হয় যে তুই করাইতে পারস নাই, তাই তারা করে নাই। আমি ফার্স্ট ফ্লোর রাজ সিংহাসন বানাইছিলাম, জানেন আপনারা? অনেকেই কিন্তু এখানে আছেন ফার্স্ট ফ্লোরের লোক। আমি চেষ্টা করছিলাম ওখানে ভালো কিছু করতে, ইনশাল্লাহ করছি। 5 তলায় আসছে, ভালো কিছু মন মানসিকতা ছিল,